দুপুরে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে ২৪-এর ছাত্র জনতার গণ আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনের সময় বিভিন্ন গণমাধ্যমের আহত ফটো সাংবাদিক ও তাদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। দায়িত্ব পালনের সময় গত ১৫ বছরে যেসব বাধার মুখে পড়েছেন তা তুলে ধরেন সাংবাদিকরা। অনুষ্ঠানে আহত বেশ কয়েকজন ফটো সাংবাদিককে আর্থিক সহায়তা প্রদান করা হয়। বিগত সরকার যে গুম খুনের মতো অপরাধ করেছে তার বিচারের দাবি জানান বিএনপির সিনিয়র নেতারা। ১৪০০-এর উপরে খুনের কথা বলা হয়েছে, সরাসরি হত্যার নির্দেশ দিয়েছে। আমরা আগেও বলেছি, অনেকগুলো মিটিংয়ে বলেছি, আমি গতকালকেও বলেছি, হয়তোবা সব বিচার তারা করতে পারবেন না, কিন্তু বিচার আমাদেরকে করতে হবে। অনেক বুদ্ধিজীবী, অনেক নাট্যকার তারা আফসোস করছে শেখ হাসিনা কেন ওইভাবে পালিয়ে গেলেন, কেন তাদেরকে কোনো রাজনৈতিক ভাবে তারা আজকে কর্মকাণ্ড করতে পারছেন না। তো আমি তো এই কারণে এদেরকে বলবো যে এরা কোনো পলিটিক্যাল পার্টি না, এরা একটা কমিউনিটি। তারা লন্ডন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সফল সংস্কার অবশ্যই দেশের রাজনীতিবিদদের হাত ধরেই সম্ভব। সংস্কারকে যদি যারা মনে করছেন যে নির্বাচন পরে হওয়া উচিত, সংস্কার আগে হওয়া উচিত, তাহলে সেই সংস্কারকে সফল করার জন্যই এমন মানুষের দরকার যারা সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত। তা না হলে কোনো সংস্কারই সফল করা সম্ভব হবে না। কাজেই সংস্কারকে যদি সফল করতে হয়, সংস্কারের প্রস্তাবনা আজকে থেকে ২ বছর আগে এদেশের রাজনীতিবিদরাই দেশের মানুষের সামনে তুলে ধরেছেন। রাজনৈতিক কর্মীরাই সংস্কারের প্রস্তাব এই দেশের মানুষের সামনে তুলে ধরেছেন। কাজেই এই দেশের সংস্কার, প্রকৃত সংস্কারও যদি করতে হয়, তাহলে অবশ্যই সেটি রাজনীতিবিদদের মাধ্যমেই করতে হবে। যে যতক্ষণ পর্যন্ত জনগণের ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ দেশ পরিচালনার দায়িত্ব না পাবে, তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব না আসবে, ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই কোনো সংস্কারের পূর্ণ বাস্তবায়ন করা সম্ভব নয়। দ্রুত নির্বাচন না দিলে ষড়যন্ত্রের ডালপালা বাড়তেই থাকবে বলেন তারেক রহমান। এই বিষয়টিতে যত দেরি হবে, আমরা মনে করি, বিভিন্নভাবে ধারণা করি যে তাতে করে সমস্যা বাড়বে বই কমবে না। একটি বিষয় অনেকেই আলোচনা করেছেন, একটি বিষয়ে অনেকেই বলছেন ইদানিং, যত দেরি হবে নির্বাচনের, তত বেশি কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে। জনগণ রাজনৈতিক স্বাধীনতা না পেলে দেশের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত হবে না উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের স্থিতিশীলতা বজায় রাখতে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। অস্ত্রের জোরেই বলুন, পেশি শক্তির জোরেই বলুন, অন্য কারো আশীর্বাদেই বলুন, যারা বিগত ১৫ বছর ক্ষমতাকে ধরে রেখেছিল, সেই সময় মানুষের অধিকার ছিল না বলেও একই সাথে আমরা দেখেছি রাষ্ট্রের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে গিয়েছিল। বিভিন্নভাবে আমরা দেখেছি কিভাবে অন্য দেশের উপস্থিতি, বাংলাদেশের মানুষের অধিকারকে দাবিয়ে রেখে অন্য দেশের উপস্থিতি, অন্য দেশের নাগরিকদের উপস্থিতি এই দেশে আমরা দেখেছি কিভাবে তারা বাংলাদেশের মানুষের অধিকারকে দাবিয়ে রেখে, বাংলাদেশের মানুষের ন্যায্য অধিকারকে দাবিয়ে রেখে তারা তাদের স্বার্থ এখান থেকে উদ্ধার করে নিয়ে গিয়েছে। যে দেশে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত থাকবে এমন একটি দেশ প্রত্যাশা করে মানুষ, বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম প্রতিদিন যেভাবে উঠছে নামছে, সেটি মানুষের কষ্টের কারণ হয়ে গিয়েছে। মানুষের জানার ইচ্ছা যে কিভাবে এই সমস্যার সমাধান কতটুকু সম্ভব করা। আমরা যদি মানুষের এই সমস্যার সমাধান করতে না পারি, তাহলে উচ্চ কক্ষই বলুন, এক ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হবে না বলুন, আরো যত ক্ষমতার ভারসাম্য, এর ভিতরে ওর সাথে ওর ক্ষমতার ভারসাম্য যতই যাই বলি না কেন, আমরা দিন শেষে কিন্তু মানুষের কোনো উপকার হবে না। ওগুলো যেমন আমাদের করতে হবে, একই সাথে আমাদের সাধারণ মানুষের, দেশের বৃহৎ জনগোষ্ঠীর মৌলিক সমস্যার সমাধানগুলো আমাদেরকে করতে হবে। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।